Well, Sister Chloe, I'm eager to hear your story. Tell me when and how your journey to Islam started. So really, I think I can trace it right back to the beginning of being a very curious child, and I was brought up around South Manchester in Stockport. সত্যি কথা বলতে কি খুব ছোট্টবেলা থেকেই আমি ছিলাম কিউরিয়াস চাইল্ড। আমি বেড়ে উঠেছিলাম সাউথ ম্যানচেস্টার ইন স্টকপোর্টে, আর আমার পেরেন্টস আমাকে ক্যাথলিক স্কুলে পাঠাতেন। আমার মম ছিলেন ক্যাথলিক আর আমার ড্যাড ছিলেন বলা যায় প্রোটেস্ট্যান্ট, কিন্তু সত্যি কথা বলতে সেই অর্থে তারা বিশ্বাসী ছিলেন না। তো ছেলেবেলা থেকে আমি ছিলাম সত্যি খুবই আগ্রহী জানতে হোয়াট ওয়াজ দ্য ট্রুথ। আমাকে যা কিছুই বলা হতো আমি তার মধ্যে সত্যের খোঁজ করতাম। আমি সত্যের খোঁজ করতাম বাইবেলে, আর যখন আমি চার্চে যেতাম আমি জিজ্ঞাসা করতাম এই ওয়েফারটা কি যেটা আমাদের মুখে রাখতে বলা হয়। আর সেখানে কিছু জিনিস মিসিং আছে বলে আমার মনে হতো। অনেক বিষয় ছিল যা আমার বোধগম্য হতো না। আর আমার এই বেড়ে ওঠার দিনগুলোতে আমার বেস্ট ফ্রেন্ড ছিল মুসলিম। তো আমি ইসলামের ব্যাপারে অনেক কিছু জেনেছিলাম সেই বান্ধবীর পরিবার থেকে। He used to talk to you about it? Yes, she used to talk to me about Islam. হ্যাঁ, সে আমাকে ইসলাম সম্বন্ধে অনেক কথাই বলতো। আর অবভিয়াসলি আমি প্রায়ই সেখানে যেতাম, চা জল খাবার খেতাম, তাদের সঙ্গে সময় কাটাতাম। তার ড্যাড মাঝে মাঝে কথা বলতেন ধর্ম নিয়ে, আর আমি তাদের পরিবারের সবাইকে দেখতাম নামাজ পড়তে। Where were they from? They were from Libya. তারা ছিল লিবিয়ার। এটা ছিল এক প্রকার আমার বেড়ে ওঠার দিনগুলির একটা অংশ। আর আমি তখনই জেনে গিয়েছিলাম যে মুসলিমরা হয় এরকম, তাদের প্রেয়ার হয় এরকম, এছাড়াও ধর্মের অন্যান্য বিষয়ও প্র্যাকটিস করতো তারা। তো আমি ধীরে ধীরে বড় হলাম আর ইউনিভার্সিটি যেতে শুরু করলাম, আর সেখানেও কিছু মুসলিম বন্ধু হলো আমার। আর সেখান থেকেই সত্যিকার জার্নি শুরু হয়েছিল আমার। আর আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি নিজের থেকে কোরআন পড়তে চাই। এটা ছিল আমার জীবনের দারুণ একটা সময়। আমি আমার মুসলিম বন্ধুদের সঙ্গে সবসময় বাইরে বের হতাম ঘুরতে, আর তাদের দেখে আমার খুবই সুখী বলে মনে হতো। আর আমি এই বিষয়টা নিয়ে ভাবতাম, সত্যি সেটা ছিল আমাদের জন্য খুবই সুন্দর সময়। So you started reading the translation of the Quran? Yeah, I started reading the translation of the Quran. হ্যাঁ, আমি কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়তে শুরু করেছিলাম, আর আমি যেন এতে খুঁজে পাচ্ছিলাম শান্তি, আর খুঁজে পাচ্ছিলাম লট অফ সেন্স যা আমি নিজের মধ্যেই ধরে রেখেছিলাম। কিন্তু আমি ছিলাম এমন ব্যক্তি, কোনো কাজ করার আগে আমি ভাবছিলাম যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে পুরোপুরি রূপে আমার জীবন পরিবর্তন করতে হবে। যদি আমি তা করি তার আগে আমাকে অনেক রিভার্সদের সঙ্গে কথা বলতে হবে। এছাড়াও ভাবতাম যে আমি যদি আমার জীবনটা পাল্টে ফেলি তা প্রভাবিত করবে আমার পরিবারকে, আমার পরিবারেতে কী ভাববে, আমার বন্ধুরা এতে কী ভাববে। তাই এ বিষয়ে আমি পুরোপুরি রূপে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছিলাম না। তাই যে বিশ্বাস আমার মধ্যে জন্মেছিল তা আমি আমার অন্তরেই রেখেছিলাম। It is a life changer, isn't it? Yeah, definitely. And আর জানেন, আমি এভাবেও অনেক সময় ভাবতাম যে আমি এর যোগ্য নই, আমি এর জন্য যথেষ্ট ভালো নই, আমি যথেষ্টভাবে প্রস্তুত নই। কিন্তু জানেন, এই ধর্মের প্রচুর বার্তা, অনেক অনুভূতি আমি আমার অন্তরেই বহন করছিলাম। সবসময় যেন আমার মনে হতো ইসলাম আমার অন্তরে আছে, আর আমি ধরে রেখেছিলাম সেই কানেকশনটা। Did you tell anybody about that? No, you just kept it to yourself. Yeah, I just kept it to myself. না, আমি এটা নিজের মধ্যেই রেখেছিলাম। আর আমি জানতাম যে আমি ইসলামের অনুরাগী। তারপর আমি জব করতে লাগলাম একটা জুয়েলার্সে। আর জানেন, সেখানে একটা মুসলিম কাপল এসেছিল ওয়েডিং রিংয়ের জন্য। আর আমি জাস্ট তাদেরকে আটকে রেখেছিলাম আর তাদেরকে নানান প্রশ্ন করছিলাম, আর তাদের সঙ্গে কথা বলে যেন তাদের সঙ্গে একটা অন্তরঙ্গতা অনুভব করছিলাম। তারপর জানেন, আমার জীবনে একটা দুঃখজনক ঘটনা ঘটে, আর তা ছিল খুবই অ্যাবিউজ এক রিলেশনশিপ। আর একটা পর্যায়ে গিয়ে আমি অলমোস্ট আমার জীবনটা হারিয়ে ফেলেছিলাম। Why? What happened? আসলে সেই সময় যে ব্যক্তিটির সঙ্গে আমার সম্পর্ক ছিল তিনি এক রাত্রে আমার উপর খুবই রেগে গিয়েছিলেন। তিনি প্রচুর মদ্যপানও করেছিলেন। তিনি আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন আর আমার শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিলেন। হয়তোবা আর কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকলে আমি মারা যেতাম। Seconds later, I would have lost my life if it wasn't for আসলে আমার প্রতিবেশীরা পুলিশে কল করেছিল, আর একজন লেডি পুলিশ সঠিক সময়ে এসে পৌঁছে গিয়েছিল। So I think it was that night, alhamdulillah, that I realised somebody was really watching over me, and আমার মনে হয় এটা ছিল সেই রাত্রি, আলহামদুলিল্লাহ, সেই রাত্রিতে আমি উপলব্ধি করেছিলাম কেউ সত্যিই আমাকে লক্ষ্য রাখছে।
আর আমি বুঝে গিয়েছিলাম আমাকে কী করতে হবে, আমাকে অনুসরণ করতে হবে তাই যা সত্যিই আমি বিশ্বাস করি। তো পরবর্তীতে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই আর আমি ফিরে আসি আমার পরিবারের কাছে ম্যানচেস্টারে, কারণ আমি তখন বাস করছিলাম তাদের থেকে দূরে। আর এটা ছিল সেই সময় যখন আমি আবারও তুলে নিলাম বই আর আমি রিসার্চ করতে লাগলাম, আবারও কোরআন পড়তে শুরু করলাম আর ভাবলাম আমি এখান থেকে আবারও শুরু করতে পারি। আর আমি নিজেকেও ধীরে ধীরে প্রস্তুত করলাম আর ধীরে ধীরে নিজেকে ইসলামে ফিরিয়ে নিয়ে এলাম। So you started searching again? I started searching again, yeah. It was আসলে এটা এক প্রকার আমার মাথার মধ্যে সবসময়ই ছিল, কখনোই এটা আমার চিন্তা ভাবনা থেকে বের হয়ে যায়নি। আসলে আমাকে যেটা করতে হয়েছিল, যে মোড় যেটা পড়েছিল তা একটু ঝেড়ে নিতে হয়েছিল। জানেন, যেহেতু এটা ছিল একেবারে ব্যক্তিগত জার্নি, আমি নিশ্চিত করে নিতে চাইছিলাম যে আমি পুরোপুরি প্রস্তুত কিনা, কাউকে জানানোর আগেই যে আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাই। এছাড়াও আমার জানা ছিল না কিভাবে শাহাদার ঘোষণা দিতে হয়, কি করতে হয়, কোথায় যেতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার চারপাশে সঠিক বন্ধুরা জুটে গিয়েছিল। Same friends from school time? Same friends from school time. স্কুলের সময়ের বন্ধুরাও ছিল আর কিছু নতুন বন্ধুও ছিল। আর জানেন, তারা সবসময় জানতো যে আমার অন্তরে কিছু একটা আছে, আর তা নিশ্চয়ই ইসলাম। আর সত্যি ইসলাম সবসময় আমার অন্তরে ছিল। So you found them and said what? আসলে জানেন, আমি নিজেই অনেক কিছু করেছিলাম। আমি প্রচুর অনলাইন রিসার্চ করেছিলাম। তারপর আমি আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলেছিলাম আর সে আমাকে বলেছিল, এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, এটা তোমাকে পুরোপুরি রূপে নিজেই করতে হবে। তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে ইসলামিক গ্রুপ, মসজিদ, সব কিছুই। কারণ তা না হলে আমার মনে হবে যে আমি তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করায় প্রভাবিত করছি। হতে পারে ইসলামের প্রতি তোমার ফিলিংসগুলো তাৎক্ষণিক, কিন্তু এই পর্যায়ে এসে আমি বুঝে গিয়েছিলাম যে আমি কোনো ফেজের মধ্য দিয়ে যাচ্ছি না। প্রথম দিন থেকে এই অনুভূতি আমার মধ্যে আছে। And this friend was afraid she might be compelling you? Yes, yeah. She wanted to stay neutral. যদিও আমার বন্ধুটি ছিল এক্সাইটেড, কিন্তু তার সাথে সাথে সে চাইছিল যে আমি সম্পূর্ণরূপে বিষয়টাকে উপলব্ধি করি, যে এই সিদ্ধান্ত আমাকে ভেতরে এবং বাইরে পুরোপুরি রূপে পাল্টে দেবে। আর এর জন্যে আমি নিজেকে যেন প্রস্তুত করে নিই। এছাড়াও প্রচুর বয় মুসলিম ফ্রেন্ড ছিল আমার, তারাও আমাকে প্রচুর সাহায্য করেছিল, কারণ তারা জানতো যে কী ধরনের প্রেসার আমাকে ফেস করতে হবে, যেমন পরিবার থেকে বা ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন যার সম্মুখীন আমাকে হতে হবে। How long did that process take you? From that night until you took your shahada? হ্যাঁ, সেটা ছিল প্রায় 3 বছর। How long ago did that happen, your taking the shahada? My shahada was in July last year. Yeah, so July 2021. আমি শাহাদার ঘোষণা দিয়েছি লাস্ট ইয়ার জুলাইয়ে 2021 সালে। Now the family. Yes. Your mother was Catholic, your Yes. father was Protestant, Yeah. though not that religious. Yeah. What was their reaction? আমার মনে হয় তারা যেহেতু বিশ্বাসের ব্যাপারে সিরিয়াস ছিল না, তারা তাদের সাধারণ রুটিন অনুযায়ী জীবনযাপন করত। তারা যখন শুনলো আমি ইসলাম গ্রহণ করেছি, তারা একটু শকড হয়েছিল। আর আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি কিছুটা আপসেট হয়েছিলাম তাদেরকে শক দেখে, কারণ বিষয়টা এমন ছিল না যে তারা জানতো না। তারা জানতো আমি এ বিষয়ে রিসার্চ করছি, আমি ইসলাম ভালোবাসি, আমি এতে আগ্রহী, আমি ইসলামের প্রতি সত্যিই অনুরাগী। You were already giving them signs. I'm giving them signs. I'm saying, আমি যে সমস্ত বই পড়তাম তারা জানতেন আমার মুসলিম বন্ধুদের, আর এই সমস্ত কিছুই তারা ভুলে গিয়েছিলেন। আর আমার মন ব্যস্ত হয়ে পড়েছিলেন একথা ভাবতে, এবার কি তাকে চা খেয়ে কাটাতে হবে, আর আমার দুটো ভাই বোনেরা কী বলবে, এটা আমি তাদের কাছে আশা করিনি। তবে আমি একথাও বলবো না যে তারা পুরোপুরি নেগেটিভ রিয়াকশান দিয়েছিলেন। আসলে আমার মনে হয় তার থেকেও বিষয়টা ছিল তারা সত্যিকার বিশ্বাসী ছিল না, কিন্তু সেই মহিলাটি আমাকে ক্যাথলিক স্কুলে পাঠাতেন, তাই গডের ব্যাপারে তার একটা আইডিয়া ছিল, তাই বিষয়টা কিছুটা স্পর্শকাতর হয়ে উঠেছিল। এমনটা ছিল না যে আমাদের মধ্যে খুব বেশি ইমোশনাল কনভারসেশন চলতো। আসলে আমি আমাদের পরিবারের পরম্পরাটাকে ভেঙেছিলাম আর কি। আমি প্রথম পা রেখেছিলাম আমাদের গণ্ডির বাইরে, আর আমার মনে হয় যেটা আমার জীবন আর আমি কীভাবে জীবনযাপন করব সেটা ভাবার স্বাধীনতা আমার আছে, কিন্তু তাদের কাছে এটা ছিল কিছুটা নতুন, কিছুটা ভিন্ন। yeah. I think because had it been a religion that did not involve
a way of life, probably that would not have been the case. Yeah. অফকোর্স আমার মনে হয় যেহেতু এটা খুবই থটফুল রিলিজিয়ন, আর এই ধর্মে আপনাকে করতে হয় অনেক কিছু করণীয়, আর থাকতে হয় সবসময় সচেতন আল্লাহর ব্যাপারে, যেটাকে ভুল বুঝে আউটসাইডাররা ভাবে এটা বিধিনিষেধের নাগবাস। তাই এটা কিছুটা হলেও কঠিন তাদের জন্য আপনি যেটুকু করতে পারেন, আপনার নিজেকে মেলে ধরতে পারেন যে কিভাবে আপনার বিশ্বাস আপনার জীবনে পজিটিভলি প্রভাব ফেলছে, আর সেটা সময় সাপেক্ষ বিষয়। এক প্রকার মিডিয়া থেকে তারা যে সমস্ত ধারণা নিজেদের মনে পোষণ করত, তার পরিবর্তে আসল সত্যটাকে তাদের কাছে মেলে ধরা। So it's been almost a year, right? Yes. What is your relationship with them at the moment? Are It's you good. on good terms? Yeah, it's good. এখন সম্পর্ক ভালো, তবে অবশ্যই আমাকে যেতে হয়েছে ভিন্ন ভিন্ন ফেজের মধ্য দিয়ে। সম্ভবত আমি হিজাব পড়তে শুরু করেছি ক্রিসমাসের আগে থেকে, আর আমার মম অপেক্ষা করছিলেন গ্রীষ্মের, কারণ তিনি ভাবছিলেন হয়তোবা গরমের চোটে আমি তা খুলে ফেলব। তারপর তিনি উপলব্ধি করলেন যে না, এটা আমার বিশ্বাসের অংশ, আমি এটা ছাড়তে পারি না, আর আমি এটা করে থাকি নিজের মতো করে। আর অবশ্যই হিজাবের কারণে আমি আমার নিজস্ব ব্যক্তিত্ব হারাইনি। তো আমার মনে হয় এ থেকে তিনি বুঝে গিয়েছিলেন যে আমি হিজাব খুলব না, আর তাদের এইভাবেই আমাকে মেনে নিতে হবে। আর অবশ্যই তারা পজিটিভলি এটাকে নিয়েছিল, আর আশা করি ইনশাল্লাহ তারা আমাকে ধীরে ধীরে আরও বেশি বুঝবে। Inshallah. Now, what about other family members or acquaintances, friends, if you had any? Yeah. Did that affect your relationship with them? আলহামদুলিল্লাহ, আমার বন্ধুরা, এমনকি আমার নন মুসলিম বন্ধুরাও, আমাকে আমার কোনো বন্ধুকেই হারাতে হয়নি। সেই একই মানুষরা আমার চারদিকে আছে এখনও। তবে একটু হলেও এটা বিরক্তিকর ছিল যে প্রত্যেকের কাছে জবাবদিহি করা। সম্ভবত মুসলিম হওয়ার পর প্রথমবার যখন তারা আমাকে দেখলো, প্রথমবার যখন থেকে আমি হিজাব পড়তে শুরু করলাম, শাহাদার পর আমি যখন প্রপারলি নামাজ পড়তে শুরু করলাম, তারপর প্রত্যেকের সঙ্গেই আলোচনাটা হতো ভিন্ন ভিন্নভাবে। প্রত্যেকেই আমার কাছে আসতো, আর সত্যি কথা বলতে কি তাদের প্রত্যেকেরই থাকতো ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন। আর আমার মনে হয় মানুষরা আগ্রহী হতো প্রশ্ন করতে, আর তারা যখন আমার কাছ থেকে উত্তর পেয়ে যেত, তারা বলতো ইটস ওকে। এছাড়াও তারা বেশ মুগ্ধ হতো এবং তারা চাইতো অধ্যয়ন করতে। It's good they're asking questions. That's part of da'wah, isn't it? It is, yeah. And then they say, oh, I can definitely see that. আর তারা বলতো যে হ্যাঁ, অবশ্যই আমরা দেখব যে বিষয়টা কি তোমাকে ইসলামের প্রতি এতটা অনুরাগী করেছে। আমরা তোমাকে দেখে গর্ববোধ করছি, তোমাকে খুবই সুখী মনে হচ্ছে, অ্যান্ড ইউ আর অ্যাবসলিউটলি গ্লোয়িং। তো ইটস বিন গ্রেট। সত্যি এ ব্যাপারে আই এম সো ব্লেসড রিয়েলি। But the Muslim community, did you find the Muslim community welcoming and supportive, or did you have any negative experiences? না, আমি কথা বলতে পারি না যে আমার কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে। যদিও জানেন, প্রথম দিকে মসজিদে যেতে একটু ভয় লাগতো। আলহামদুলিল্লাহ, জেনারেলি আমি কোনো রকম নেগেটিভ অনুভূতি পাইনি। আমি সবসময় আমার চারপাশে সত্যি খুব মহৎ মানুষদের পেয়েছি। শুধুমাত্র কখনো কখনো কেউ আমাকে জিজ্ঞাসা করে ফেলতো আমি বিবাহিত কিনা, আর দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কেউ হয়তো আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার মানসিকতা রাখতো। But I think Any major challenges since you converted to Islam? আমার মনে হয় যে আমার জবের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। আসলে আমি একজন সেলস র্যাপ। আমি কিভাবে নিজেকে উপস্থাপনা করছি এটা আমার জবের একটা অংশ ছিল। তাই প্রথম দিকে আমি যখন হিজাব পরে কাজে গেলাম, আমার মনে হয় অবশ্যই একটা রিয়াকশন তো হয়েছিল অফিসের মধ্যে, যা ছিল আনস্পোকেন। বহু দৃষ্টি আমার দিকে আবদ্ধ ছিল, বহু প্রশ্ন আমার দিকে ছোড়া হচ্ছিল। নট এ লট অফ ওপেননেস। Do they expect you to do a lesser job, or আমি নিশ্চিত জানি না, সত্যি আমি নিশ্চিত জানি না। why should it matter? exactly. Why should it matter? তো আমাকে একটা মিটিংয়ে ডাকা হয়েছিল আমার কিছু সুপিরিয়রদের সঙ্গে, আর আমি তাদের বলেছিলাম আমার স্কার্ট পরা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা যদি বুঝতে না পারেন যে আমি এটা কেন পড়েছি, কী জন্য পড়েছি, তো আমার একজন কলিগ হাত তুলেছিলেন আর বলেছিলেন যে কেন এটা আপনি পড়ছেন। আমি বলেছিলাম
এটা আমাকে স্মরণ করিয়ে দেয় আমি কোন কমিউনিটি থেকে বিলং করি আর আমার মূল্য কতটা, আর আমি ইসলামের উপস্থাপক, যাতে করে আমার আচরণ দিয়েই আমাকে মূল্যায়ন করা হয়, আমার পোশাক দিয়ে নয়। প্রাথমিকভাবে এই কারণগুলোর জন্যই আমি হিজাব পরি। আর তিনি বললেন ওকে ওকে ঠিক আছে। তারপর আমি সরাসরি তাকালাম আমাদের কোম্পানির বসের দিকে, আর তিনি বললেন না, আমার কোনো প্রশ্ন নেই। No, I don't have any questions. So I took that kind of scoffing laugh. বেসিক্যালি তার রিয়াকশনই ছিল তার প্রশ্ন। এনিওয়ে, Apart from such perception, did you feel that it affected your work in the field? না না, বরং আমি পজিটিভ এফেক্টই পেয়েছিলাম, যেখানে মানুষ আমার কথা আরও বেশি করে শুনছিল। জানেন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি একটা জুয়েলারের কাছে গিয়েছিলাম। তারপর তিনি ফোন করেছিলেন আমার এক ফর্মার কলিগকে, দ্য ওনার অফ দিস ডিলার, আর বলেছিলেন যে আমি কি একটা প্রশ্ন করতে পারি, আচ্ছা স্কার্পের ব্যাপারে আপনি কিছু জানেন? তো আমার কলিগ বললেন, ও আচ্ছা বুঝেছি, আপনি কলির ব্যাপারে বলছেন। আসলে সে মুসলিম, সে ইসলাম গ্রহণ করেছে। ও আচ্ছা, এই বিষয়, ঠিক আছে। আমি জাস্ট জানতে চাইছিলাম। আমি অবাক হয়েছিলাম, কেন? Because he knew you before. No, he didn't know me before. No. তিনি আমাকে জানতেন না। আমি শুধু এই কথা ভেবে অবাক হয়ে গেছিলাম যে তিনি আমাকেই এই কথা জিজ্ঞাসা করলেন না কেন। তবে কিছু করার নেই, এই ধরনের অস্বস্তিদায়ক প্রশ্নের সম্মুখীন তো হতেই হয়। তবে অবশ্যই আমি অনুভব করতে পেরেছিলাম যে এটা আমাকে অ্যাডভান্টেজ দান করছে। আর আমার এক মেল ফ্রেন্ড আমাকে বলেছিল, যদি তুমি হিজাব পরে যে কোনো জায়গায় প্রবেশ করো, এটা তোমাকে করবে আরও বেশি স্ট্রংগেস্ট, আরও বেশি রেসপেক্টেড। আসলে এটা তোমার ঢাল। আর আমার মনে হয়েছিল সত্যি তাই। Well, Sister Chloe, it's been really a great pleasure talking to you. Thank you very much. Thank you very much. Thank you. It's been great.